অতএব এই আন্দোলন আমাদের জারি আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ভণ্ড ইমতিয়াজ আলী মোল্লা সাহেব বললাম আপনাকে, ক্ষমা না চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম বা জানতে পারলাম ইমতিয়াজ আহমেদ মোল্লা বলে এক ভদ্রলোক তার নিজস্ব ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন, জাতির শত্রু সিদ্দিকুল্লাহকে যারা সমর্থন করে তারা কখনো ইমানদার হতে পারে না। 28 তারিখে ধর্মতলায় বেঈমানদের সমাবেশ হবে, আপনি কার পক্ষে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী ও আমার ফেসবুক পেজের সম্মানিত ফলোয়ার্স, জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে একটাই বার্তা দেব যে আমাকে প্রশ্ন করা হয়েছে বা আমার থেকে জানতে চাওয়া হয়েছে, ইমতিয়াজ আহমেদ মোল্লা বলে একজন ভদ্রলোক, তাকে ভদ্রই বলি, ভদ্রলোক তার নিজস্ব ফেসবুক পেজ থেকে তিনি একটা পোস্ট করেছেন যে জাতির শত্রু সিদ্দিকুল্লাহ কলকাতায় যারা তার সমর্থন করবে বা যাবে তারা বেঈমান, এটা নাকি বেঈমানদের সভা। সে মন্তব্য করেছে যে আপনারা কার পক্ষে, বেঈমানদের না কওমের পক্ষে? নাউজুবিল্লাহি মিন জালিক। এইরকম শব্দ, এইরকম বাক্য একটা মুসলমানের মুখ থেকে বের হতে পারে না। এইরকম জঘন্য, এইরকম কুরুচিকর মন্তব্য একটা মুসলমান, একটা ভদ্রলোকের মুখ থেকে, জুবান থেকে বের হতে পারে না। আমি তাকে ভদ্রলোক বলেই তাকে আখ্যায়িত করলাম। তাকে মিম পার্টি বের করে দিয়েছে, আইএসএফ সে যেতে পারলো না, নিজে ডিএনপি বলে নিজে পার্টির দল সে কি করতে চাচ্ছে, জাতির উদ্দেশ্যে তার কি করেছে, তার কি অবদান আছে? সে এত বড় একটা কথা বলল। ব্যক্তিগত মানুষ হিসাবে কারোর সাথে কারো শত্রু বা কারোর সাথে কারো রাগ মনোমিলন্য থাকতে পারে। যেমন আমি ইমতিয়াজ আহমদ মোল্লা সাহেবকে আমি ভালোবাসি না, আমার ভালো নাও লাগতে পারে, আমার স্বাধীনতা, স্বাধীন ভারতের স্বাধীনতা। তারও সিদ্দিকুল্লাহ সাহেবকে ভালো নাও লাগতে পারে, কিন্তু জমিয়তে উলামায়ে হিন্দের সভা, যেটা ভারতবর্ষ মানে স্বাধীনতা সংগ্রামী একটা আন্দোলন, এইরকম একটা সমাবেশ কলকাতায় হবে 28 তারিখে, তাতে যারা যাবে তারা বেঈমান। এই অধিকার ইমতিয়াজ আহমদ মোল্লাকে কে দিল? জবাব চাই আমরা জমিয়তে উলামায়ে হিন্দের কর্মী হিসাবে জলদ গম্ভীর বলছি, ইমতিয়াজ আহমদ সাহেবকে ক্ষমা চাইতে হবে, তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। অতএব জমিয়তে উলামায়ে হিন্দের এবং পশ্চিমবঙ্গের অলিগলি থেকে কর্মীরা, আম জনসাধারণ জাগ্রত হন, উঠুন। এইরকম মোনাফেক, এইরকম আপনার পিছনে বললেওয়ালা, মানুষের মাঝে একে অপরের সাথে বিভেদ সৃষ্টিকারী, ঐক্যহীন, ঐক্য নষ্টকারী এইরকম ব্যক্তিদেরকে চিনুন এবং তাদেরকে ধরে আনুন, তাদেরকে ক্ষমা চাইতে বলুন। যতক্ষণ না পর্যন্ত ইমতিয়াজ সাহেব জাতির সামনে আপনি প্রকাশ্যে ক্ষমা না চাইবেন, আমাদের আন্দোলন ইনশাল্লাহ জারি থাকবে। এটা তো হাদিস বিরোধী কথা। আপনার নাম তো, আমি মনে হচ্ছে ইমতিয়াজ নামটা শুনে মনে হলো মোল্লা লেখা আছে, আহমদ লেখা আছে, মুসলমানদের নাম। তো আপনি কি মুসলমান? আপনার হাদিস জানেন না? আপনি হাদিস পড়েননি? আল্লাহ নবী বলছেন কেউ যদি কাফের না হয় তাকে কাফের বেঈমান বলা হয়, সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়, যে বলেছে সে কাফের হবে। আপনি যে জনসমগ্রকে কাফের বললেন, কাফেরটা কে হলো রসুলের হাদিস অনুযায়ী? আপনি হলেন না তো? জিজ্ঞাসা করলাম, বললাম না। কোরআন হাদিসের বিরুদ্ধে বিল পাশ করা হচ্ছে, ওয়াকফ নিয়ে, কোরআন নিয়ে তার বিল পাশ করা হচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন হবে 28 তারিখে। বললেন যারা যাবে তারা বেঈমান কাফেরের দলেরা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বললেন হাত দিয়ে প্রতিরোধ করো অন্যায়ের, ক্ষমতা না থাকলে জুবান দিয়ে বলো। সে ক্ষমতা না থাকলে ইমতিয়াজ আহমদ মোল্লা সাহেব, সেই ক্ষমতা না থাকলে অন্তর থেকে খারাপ করো, বেঈমান বলো না তাদেরকে। তারা একটা জিহাদের ময়দানে গেছে, অন্যায়ের প্রতিরোধ করা একটা জিহাদের সমতুল্য, আর আপনি তাদেরকে বেঈমান বলে দিচ্ছেন। এটা হাদিস বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, রসুল বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা। আপনি নামটা রেখেছেন ইমতিয়াজ আহমদ মোল্লা, মুসলমানদের নাম। অতএব আমি প্রত্যেকটা রাজ্যের অলিতে গলিতে যে সমস্ত জমিয়ত উলামায়ে হিন্দের কর্মী আছে তাদেরকে আবেদন করব যে ইমতিয়াজ আহমদ মোল্লা সাহেব যে শব্দ বা বাক্য বলেছেন, যেমনভাবে আমরা সকলের ব্যাপারে প্রতিবাদ করছি, এনার ব্যাপারেও প্রতিবাদ করা দরকার।
ভাইরাল হই, যদি হয় হতে চাই ভালো করে হোক, জাতি দেখুক সে কি উদ্দেশ্যে কি বলার কারণে ভাইরাল হয়েছে, সসম্মানিত হয়েছে না কুখ্যাত হয়েছে, জাতি তাকে দেখবে ইনশাআল্লাহ। অতএব এই আন্দোলন আমাদের জারি আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ভণ্ড ইমতিয়াজ আলী মোল্লা সাহেব বললাম আপনাকে, ক্ষমা না চাচ্ছেন। আমি এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।